এই মাজারের মধ্যে হামলা করা মানে বুঝতে হবে তাদের জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলে? সুন্নিরা ভয় পায় না, প্রয়োজনে শেরে বাংলার মতো জীবন দিয়ে দিবে, ফারুকের মতো জীবন দিয়ে দিবে, তারপরে সুন্নিরা বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলে? কিন্তু আমার কোরআনকে, আমার ধর্মকে, আমার মাজার ভাঙার তোমাকে অধিকার কেউ দেয় নাই, ঠিক কিনা বলে? আপনি প্রয়োজনে মাজার না মানতে পারেন, আমাদের আপত্তি নাই। এই মাজার ওয়ালারাই দেশের মধ্যে ইসলাম এনেছেন, এই মাজারের মধ্যে হামলা করা মানে বুঝতে হবে তাদের জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলে? তাদের জন্মে বেজাল ছাড়া মাজারে আক্রমণ করতে পারে না। যারা পূর্বপুরুষের ইতিহাস ভুলে যায়, বাপ দাদার সেই ইতিহাস ভুলে যায়, মাজারওয়ালারাই তো এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আজকে ওই মাজারের মধ্যে হামলা করা মানে বুঝতে হবে ওই জন্মটা ঠিকভাবে হয় নাই, এগুলা বেশ্যার জন্ম, কথা বলেন ঠিক কিনা? নতুবা আপনি কোথায় হাত দিচ্ছেন? এখানে মাজারওয়ালাদের মাধ্যমে। আপনি যদি ইতিহাস খুলে দেখেন, আপনার বাবা থেকে আপনার দাদা এর পর যখন দেখবেন রবীন্দ্রনাথ রবীন্দ্র, এই মাজারওয়ালারাই এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে থেকে গেলে বলতে চাই, আমরা আগেও ভয় পাই নাই, এখনো ভয় পাই না। মাজারের মধ্যে যদি আক্রমণ করা হয়, আসার রাস্তা দেখবি, যাওয়ার রাস্তা ভুলে যাবি, ঠিক কিনা বলে? যাওয়ার রাস্তা ভুলে যাবি, আসার রাস্তা ঠিক থাকবে, কিন্তু যাওয়ার রাস্তা খুঁজে পাবি। হক্কানি রব্বানি মাজারের মধ্যে হামলা, এটা কখনো মুসলমান, এটা যেই আকীদার হোক না কেন, কোনো মুসলমান সহ্য করতে পারে? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। কারণ রয়েছেন কে? যারা বিরুদ্ধে যাবে, ওলিদের বিরুদ্ধে যারা আচরণ করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? ওলিদের নিরাপত্তা দিবেন কে? সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আপনি কমাতে চাইলেও কমবে না, কারণ যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এজন্য আমার নবী বললেন, ওলিরা এমনি ওলি হয় না নামাজের মাধ্যমে, হক হালালের মাধ্যমে। এখন আর ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রয়োজন নাই, সময় নাই। এই বাংলাদেশের সুন্নিরা যদি একত্রিত হয়ে যায়, বাতিলরা পালানোর পথ পাবে না, কথা বলেন ঠিক কিনা? কয়েকটা বাতিল মিলে হুঙ্কার দিচ্ছে, কিন্তু আমরা সুন্নিরা এক জায়গার মধ্যে এখনো রয়ে গিয়েছি। যখন একত্রিত হব, পিঠ বাঁচানোর তারা সুযোগ পাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে বলতে চাই, এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এখানে কোনো খারিজির, এখানে কোনো নজদির, এখানে কোনো অপশক্তি আক্রমণ করতে পারবে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এখনো পর্যন্ত যারা এইভাবে বিভ্রান্ত, এইভাবে মাজারমুখী, মাজারের মধ্যে হামলা করতেছে, তাদেরকে জানিয়ে দিতে চাই, ভালো হয়ে যাও, ঠিক কিনা? ভালো হয়ে যাও। যদি 17 কোটি মুসলমান, সুন্নি মুসলমান যদি জেগে যায়, তোমরা পালানোর সুযোগ পাবে না, ঠিক কিনা বলে? সুন্নিরা ভয় পায় না, প্রয়োজনে শেরে বাংলার মতো জীবন দিয়ে দিবে, ফারুকের মতো জীবন দিয়ে দিবে, তারপরে সুন্নিরা বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলে? আমাদেরকে ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, আমি গর্দান দিয়েছি, আমার শরীরের মধ্যে তীর মারা হলো, আমাকে সিংহাসন দেবে এরকম বলেছিল, আমি তারপরও বাতিলের কাছে মাথা নত করি নাই, অন্যায়ের কাছে মাথা নত করি নাই। এজন্য আমরা যারা হুসাইনি মুসলমান রয়েছি, আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব, কারণ আমরা বিড়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সুন্নিয়তের জন্য বাঁচা, এটা আমাদের ন্যায়ের পক্ষে বাঁচা, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বলতে চাই, যারা মাজারের মধ্যে বন্ড মাজার ভাঙে ফেলুক, দেওয়ান বাগি ভাঙি ফেলুক, আমরাও চাই, ঠিক কিনা? সুরুশ্বরী না মুরুশ্বরী আছে, এগুলো ভাঙি ফেলুক, আমরা চাই। কিন্তু হক্কানি দরবারের মধ্যে আঘাত আসা মানে ইমানদারের কলিজার মধ্যে আঘাত করা, কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো বরদাস্ত করব না। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব গুনাহগুলো maaf করে দিবেন, কারণ আমরা মাহফিল করতেছি রহমাতুল লিল আলামিনের। শুধু আমরা করছি তাই নয়, সর্বপ্রথম করেছেন কে? আর একটু জোরে বলেন না, করেছেন কে? আমাদেরকে আল্লাহ এমন নবী দিয়েছেন, যেটা দুনিয়ার নবী নয়, কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন কে? আর এমন কিতাব আমার নবীর উপর দিয়েছেন, যেই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সুমা দিলেও সওয়াব, যিনি দিবেন বলেন তিনি কে? ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি প্রচার করতে থাকেন, আপনার কাজ হলো জানিয়ে দিবেন, হেদায়েত যিনি দিবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে?
এত সুন্দর মাহফিল যাদের চোখের মধ্যে পড়ে না, নবীজির ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আসে না, আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনার কাজ হলো প্রচার করা। যাদের অন্তরের মধ্যে হেদায়েত রয়েছেন তারা দলে দলে মাহফিলের মধ্যে চলে আসবেন, ঠিক কিনা বলেন? আর যাদেরকে আল্লাহ কবুল করে নাই, যাদের কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছেন, সুকের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছেন, তারা যতই শুনুক না কেন তাদেরকে হেদায়েত যিনি দিবেন না বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ভয়ঙ্কর শাস্তি যিনি দিবেন বলেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না, তিনি কে? আমার নবীর কাজ হলো প্রচার করা। এজন্য এমন কিতাব পেলাম যেই কিতাব তেলাওয়াত করলে 10টা গুনাহ মাফ করে দেন কে? 10টা রহমত যিনি দেন বলেন তিনি কে? এজন্য নবীজি বললেন, আমার উম্মতের জন্য রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, অন্য নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই। একটা নিয়ামত হলো পুরো সপ্তাহ আপনি গুনাহ করেছেন। আমার নবীজি বলেন, ও আমার উম্মত, জুমার নামাজ পড়ার সাথে সাথে মুনাজাতের মধ্যে যখন হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আমরা পড়ি কিনা? আর একটু জোরে বলেন না, পড়ি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তারা পুরো সপ্তাহ গুনাহ করেছেন, পুরো সপ্তাহ গুনাহ করতে করতে তাদের আমলনামাগুলো গুনাতে পরিপূর্ণ হয়ে গিয়েছেন, কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার কারণে জুমার নামাজ পড়ার সাথে সাথে মুনাজাত যখন করবে তার এক সপ্তাহের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? আমার নবীকে বললেন, হাবিব এর মধ্যে সীমাবদ্ধ নয়, তারা যখন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যখন আপনি নবীর মহব্বত অন্তরের মধ্যে ধারণ করবে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ তাদের আমল নামার মধ্যে হয়েছে, আপনি নবীর দিকে তাকিয়ে তাদের জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? এজন্য আমার নবী শুধু আমাদের জন্য রহমত নয়, আমার নবীকে গাছে চিনে, বাসে চিনে, আসমানের ফেরেশতারাও নবীকে সালাম দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে একদল মুনাফিক রয়েছেন, বেঈমান রয়েছেন, নবীজির আলোচনা শুনলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে আসে না নাই? গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। অথচ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার কেউ না পড়ুক, আমি পড়ে আমি জানিয়ে দিতে চাই। আমি যাকে হাবিবুল্লাহ বললাম, কোরআনের মধ্যে আজকে যে আয়াত যে তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, তাসিন তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। কোরআনের মধ্যে কতগুলো কাটা কাটা অক্ষর রয়েছেন, কতগুলো কাটা কাটা অক্ষর রয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন, কেউ জানে না, জানেন কে? আর আমার নবী জানেন। এগুলা রব্বুল আলামিন আমার নবীকে সুন্দর সুন্দর নাম ধরে দেখেছেন। যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ বলেন। আবার বলেছেন নুন, কেউ জানে না। এজন্য আমার নবীকে বললেন, হাবিব জানিয়ে দেন। তারা যদি এতই পণ্ডিত হয়ে যায়, মুক্তি যদি হয়ে যায়, মুফাসসির যদি তারা হয়ে যায়, তাদেরকে একটু ফয়সালাটা জানিয়ে দেন, কাফেরদের জানিয়ে দেন। শুধু কাফের নয়, মুসলমান নামদারি মুনাফিকদেরকেও জানিয়ে দেন, মুনাফিকদেরকেও জানিয়ে দেন। আপনার উপরে যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের ব্যাপারে তাদের মধ্যে যদি সন্দেহ হয়, তারা যদি সন্দেহ করে, তাদের জন্য আজীবনের জন্য একটা চ্যালেঞ্জ দিলাম। চ্যালেঞ্জ যিনি দিয়েছেন বলেন তিনি কে?
আরো জোরে বলতে হবে, বলেন তিনি কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, হাবিব জানিয়ে দেন। এমনি আমার নবীজি ইসলাম ধর্ম প্রচার করে নাই, এই জানানোটার জন্য আজকে যে আমির ভান্ডার দরবার শরীফের মধ্যে টুপি দিয়ে বসে আছেন, এটা কিন্তু এমনি আসে নাই। আমার নবীজি যখন কোরআন নিয়ে বের হতেন, আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হতেন, রহমতুল লিল আলামিনকে কাফেররা পাগল বলে, মজনুন বলে, নুরানি শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে এসেছেন আমার নবীর লোহার টুপিটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছেন। জিবরাইল আমিন আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে? বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? জিবরাইল আমিন আসলেন, নবীজি রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে সালাম দিয়েছেন। আপনাকে যে কাফেররা পাথর মেরেছেন, আপনার নুরানি শরীর রক্তাক্ত হয়েছেন, এটা দেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে যাও, এই উম্মত আমার প্রয়োজন নাই, এই বান্দা আমার প্রয়োজন নাই, আমার হাবিবকে জানিয়ে দাও। আমার হাবিবকে বদদুয়া করার জন্য বলেন। কিতাবের মধ্যে এসেছেন প্রত্যেক নবীকে একটা মুস্তাজাবুদ দাওয়া দিয়ে পাঠিয়েছেন কে? বলেন না কে? মুস্তাজাবুদ দাওয়া দোয়া মানে এমন দোয়া, যে দোয়া করার সাথে সাথে যিনি কবুল করবেন, বলেন তিনি কে? এই দোয়াটা মূসা আলাইহিস সালাম করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালাম করে ফেলেছেন, সকল নবীরা করে ফেলেছেন। একমাত্র আমার নবীকে কাফেররা পাথর মেরেছেন, পাগল বলেছেন, নামাজ অবস্থায় ওটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছেন। তারপরও আমার নবী করে নাই, আমাদের জন্য রেখে দিয়েছে। আমাদের জন্য রেখে দিয়েছে। এজন্য আমার নবী ওই দোয়াটা আমাদের জন্য করবেন। আজকে আয়াত তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আমি এত সন্তুষ্ট হয়ে গেলাম, আপনাকে আমি রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আর একটু জোরে বলেন না, রাহমাতুল লিল আলামিন। কেমন নবীকে আমরা পেলাম? এমন কিতাব দিয়েছেন যেই কিতাবের উপর কোনো কিতাব নাই, এমন কোরআন দিয়েছেন যেই কোরআনের উপর কোনো কোরআন, এমন নবী দিয়েছেন যেই নবীর উপর কোনো নবী, এমন ধর্ম দিয়েছেন যেই ধর্মের উপর কোনো ধর্ম নাই, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আর যারা বলে নবী আমাদের মতো, আজ বলা যাচ্ছে না নাই, বড় ভাইয়ের মতো, আমার নবীজি যেদিন দুনিয়ার মধ্যে আসবেন রহমাতুল লিল আলামিন, আমাদের মতো ল্যাংটা আসে নাই। আমার নবীকে আল্লাহ সম্মানিত করে জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমার নবীজি সুকের মধ্যে সুরমা দিয়েছেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন নবীজি তোমাদের মতো নয়, ঠিক কিনা বলে? আমার নবীকে হত্যা করিয়ে পাঠিয়েছেন। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবীজিকে আল্লাহ ল্যাংটা পাঠায় নাই, নবীকে জান্নাতি পোশাক পরিয়ে পাঠিয়েছেন কে? বারে রবিউল আউয়াল এলেন রাসূল, সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, ঠিক কিনা? বেহেশতি পোশাক পরা, দুই
নয়নে সুরমা লাগা এলেন নবী হাত না করা এলেন নবী হাত না করা পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বারে রবিউল আউয়াল সিজদায় পড়িয়া নবী সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল। তাহলে আমার নবীকে সম্মানিত করে পাঠিয়েছেন কে? আমার নবীকে সম্মান দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। হাবিব ওই কিতাবের শপথ, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শপথ করেছেন। হাবিব ওই কিতাবের শপথ, যেই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, পড়তে জানেন না সুমা দিলেও সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ, তাদের অন্তরের মধ্যে তাকওয়া ফরহাজগারিতা যিনি দিয়েছেন বলেন তিনি কে? প্রথমে রব্বুল আলামিন কোরআনের শপথ করেছেন, কিতাবের শপথ করেছেন, আবার জানিয়ে দিয়েছেন মুমিনদের জন্য সুসংবাদ হলো তাদেরকে আমি মুত্তাকি ফরেজগার, তাদের কলবটা জান্নাতি কলব যিনি করে দিবেন বলেন তিনি কে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি হওয়ার জন্য প্রথম নম্বর যেটা হলো ইউকিমুনাস সালাতা, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? বলেন না, পড়ার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? নামাজ যখন পড়বেন সকালবেলা ফজরের নামাজ যখন আদায় করবেন, আপনার পিছনে সিকিউরিটি গার্ড, আপনার পিছনে প্রশাসন যুক্ত যিনি করে দিবেন বলেন তিনি কে? এজন্য নবীজি বললেন, আমার নবী সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ পড়েছেন। মরুভূমির সেই বালির মধ্যে যখন ওই সময় হয়ে যায়, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্দু নূরাইন দেরি করে নাই, সাথে সাথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এমন নামাজ পড়েছে, তাকবীর বেঁধেছেন আল্লাহু আকবার। মরুভূমির ওই পাখিগুলা সিদ্দিক আকবরের মাথার মধ্যে বসে গিয়েছেন, মনে করেছেন খেজুর গাছ। এভাবে নামাজ পড়েছে, যার কারণে তাদের নামাজটা হয়েছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যখন নেমে যাবে, এজন্য মানুষ কষ্ট দিয়েছেন, আপনার অশান্তি আসতেছে, তখন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো হস্টন না হন আইও এই দরবারের একজন গোলাম, আমির বান্ডার দরবার শরীফ তার লেখাপড়া ছোটতুন, আল্লাহ কবুল করি। আবার ওই দরবারের খেদমত গরিবের মাদ্রাসাত নদী চাকরিও করছি, আবার বর্তমানে অন্য জায়গার খেদমত চলে। আরা কিন্তু এই দরবারের ফসল, আমির বান্ডার দরবারের সাথে আমরা ছোট থেকে জড়িত। এই দরবারের উসিলা আল্লাহ আমাদেরকে যতটুকু যাওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এগুলো সবগুলো আমির আউলিয়ার গোলামির কারণে। এজন্য এই দরবারের সাথে যাদের তাল্লুক থাকবে, জীবনে মনে রাখবেন, জীবনে কোনোদিন বেইজ্জত হবে না। দুনিয়ার মধ্যে নয়, কবরের মধ্যেও বেইজ্জত হবে না। আমির আউলিয়া কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবে, ঠিক কিনা বলে?
এটা আমাদের কারণ ইজ্জত সম্মান যারা আল্লাহর ওলিদেরকে বলা বলবে, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য ইজ্জত সম্মান, বেঈমানদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়। ঠিক কিনা বলে? ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। রাসূলদের জন্য ইজ্জত সম্মান, ওলিদের জন্য ইজ্জত সম্মান শুধু দুনিয়ার মধ্যে নয়। যারা ওলিদেরকে ভালোবাসবে, আমিরুল আউলিয়ার একটা কালাম আছে, যারা আমিরুল আউলিয়ার মাজারের আস্তানা দিয়ে হেঁটে যাবে, দুশমন হলেও আমিরুল আউলিয়া কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ঠিক কিনা বলে? এটাই ওলিদের উদারতা। ওলিরা তীর মারার মাধ্যমে তীর মারে না। আপনি নির্যাতন করেছেন, সহ্য করেছেন, আপনি বন্ড বলেছেন, সহ্য করেছেন, এটাও বলেছেন আমি আমিরুল আউলিয়ার দরবারের পাশ দিয়ে যদি কোনো দুশমন যায়, কিয়ামতের ময়দানে যেদিন কারো কেউ আপন হবে না, বন্ধু বন্ধুর আপন হবে না, ভাই ভাইয়ের আপন হবে না, আমিরুল আউলিয়া ওই দুশমনকে, ওই দুশমনের জন্য সুপারিশ করব। এটাই ওলিদের মহত্ব। এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমিরুল আউলিয়া কি নামাজ না পড়ে হয়েছেন নাকি নামাজ পড়ে হয়েছেন? এমন ভাবে নামাজ, আমরা তো পাঁচ ওয়াক্ত পড়তেছি, এরা ঘুমাই নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ কেমন করে শুকরিয়া আদায় করব আপনি যে আমাকে মানুষ বানিয়েছে। আল্লাহর দরবারে সিজদায় পড়েছেন, আমাদের মতো পাঁচ ওয়াক্ত পড়ে নাই, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। কারণ তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাদের দাম বাড়িয়ে দেন কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এমন ভাবে নামাজ পড়েছেন, এমন ভাবে সিজদা করেছেন। আল্লাহ বলেন আমিরুল আউলিয়া জমিনে সিজদা করে নাই, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করেছেন। আল্লাহ এবার ডিক্লেয়ার করলেন, হাদিসে কুদসির মধ্যে বললেন এমন ভাবে আমার আল্লাহর ওলিরা আমাকে খুশি করেছেন, তাদের হাতগুলো আমি আল্লাহর হাত হয়েছেন, তাদের জবান আমি আল্লাহর জবান হয়েছেন। তারা হাঁটে না কেমন জানি, তাদের মাধ্যমে আমি আল্লাহ হাঁটতে থাকি। সুবহানাল্লাহ। তাদের জবানের মাধ্যমে আমি আল্লাহ কথা বলতে থাকি। এদের ব্যাপারে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। কারণ রয়েছেন কে? যারা বিরুদ্ধে যাবে, ওলিদের বিরুদ্ধে যারা আচরণ করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? ওলিদের নিরাপত্তা দিবেন কে? সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আপনি কমাতে চাইলেও কমবে না, কারণ যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এজন্য আমার নবী বললেন ওলিরা এমনি ওলি হয় না, নামাজের মাধ্যমে, হক হালালের মাধ্যমে। কিতাবের মধ্যে আসলেন আমার নবীজি শেষ বিদায়ের ভাষণের মধ্যে নবীজি বললেন, ও আমার সাহাবায়ে ইকরাম, মক্কার জমিনের মধ্যে চলা অবস্থায় আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানিয়ে দিতে চাই, অল্প কিছুদিনের মধ্যে আমি নবীজি দুনিয়া থেকে পর্দা করব। আমার নবীজির ইন্তেকাল এটাও আমাদের জন্য রহমত। নবীজি দুনিয়ায় ছিলেন এটাও আমাদের জন্য রহমত। আমার নবীজি রওজায়ে পাকের মধ্যে যাবেন এটাও আমাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন আমি চলে যাব, আমি রব্বুল আলামিনের কাছে চলে যাব। এখন আমার প্রশ্ন হলো, দুনিয়ায় চলা অবস্থায় তোমাদের সাথে কোনো অন্যায় হয়েছে কিনা? তোমরা আমার থেকে কিছু পাও কিনা? যদি পাও আমাকে বলো, এই মুহূর্তে আমি ওটা দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিস আসলেন, জিহাদের ময়দানে সর্বপ্রথম তীর মেরেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দরবারে এসে উপস্থিত হলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি দোয়া করলে তো দোয়া কবুল হয়ে যায়।
নবীজি আমার জন্য একটু দোয়া করেন যাতে মহান রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কষ্ট হলে আমাকে বলবেন, আমি শেষ করে দেব। কষ্ট হল না। সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির কাছে আসলেন। আমার নবী বললেন, ও সাদ, আতিম্মা তুআমুকা বিখালালিক। ও সাদ, বেশি কিছু আমি তোমাকে করার জন্য বলবো না। সাদ গলা দিয়ে যেই জিনিসটা নামাবে, যেই জিনিসটা তুমি বক্ষণ করবে, খাবে, ওই জিনিসের ব্যাপারে যদি সতর্ক হয়ে যাও তাহলে জেনে রেখো সাদ তোমাকে রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া। এজন্য আমার নবী বললেন, কোন মানুষের হক যদি তুমি মেরে থাকো, কোন মানুষের প্রতি যদি জুলুম করে থাকো, ওই মানুষ যতদিন ক্ষমা করবে না ততদিন পর্যন্ত যিনি ক্ষমা করবেন না বলেন তিনি কে? সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীজির কথা শোনার সাথে সাথে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রতি জুলুম করেন নাই, আপনি আমাদের থেকে, আপনার থেকে আমরা কিছুই পাবো না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাবো। আমি কেসাসটা পূরণ করতে যাই। আমার নবী বললেন, তোমাকে আমি কি করলাম? বললেন, নবীজি, যুদ্ধের ময়দানের মধ্যে এক কাফেরকে মারতে গিয়ে বেতের বাড়িটা আমার গায়ের মধ্যে আপনি মেরেছেন, বুলুক্রমে মেরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মানুষের হক ওই মানুষটা ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা করবেন না কে? আরো জোরে বলেন না। ক্ষমা আল্লাহ ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই কেসাসটা যদি আপনি পূরণ করতে চান, ওই কেসাসটা যদি আপনি আদায় করতে চান, আপনি একটু আমাকে কেসাসটা আদায় করতে দেন। আমি চাই আপনার শরীরের মধ্যে বেতের আঘাত করব। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সৈয়দনা ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমি ফারুক বেঁচে থাকতে তুমি আমার নবীর উপর বেতের আঘাত করবা? আমার নবী বললেন, ওমর থামো, এটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করে দিবে না, মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত যিনি ক্ষমা করবেন না বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এই সমন্বয় নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার পর যখন আপনি সবগুলো পেন্টিং করবেন, আউলিয়া কেরামের মহাব্বত সব যখন থাকবে, আল্লাহ এরপর সার্টিফিকেট দিচ্ছেন, তারাই মুত্তাকি, তারাই জান্নাতের মধ্যে রয়েছেন, তারা জান্নাতি সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। আর একটু জোরে বলেন। আমার নবীজি বললেন, তুমি কেসাসটা আদায় করো, কারণ তুমি যদি মাফ না করো তাহলে বান্দার হক ওই বান্দা যদি মাফ না করে আল্লাহও মাফ করবে। ওই সাহাবী বললেন, নবীজি, যেই সময় আপনি আমার শরীরের মধ্যে বাড়িটা মেরেছেন, নবীজি আমার গায়ের মধ্যে কোনো ধরনের জামা ছিল না। আপনি যদি ওই কেসাসটা আদায় করতে চান, আপনার শরীরের জামাটা খুলেন, ওইখানে আমি বাড়িটা মারব। ফারুক আজম খেয়ে ধরে রাখতে পারে। ফারুক আজম বললেন, আয় আমার নবীকে মারবি, আয়। আমি ফারুক বেঁচে আছি, আমার নবীর গায়ে তো আঘাত করে দূরের কথা বলতে পারবি না, ঠিক কিনা বলেন? এর জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া ও লানত, কবরের মধ্যে শাস্তি যিনি দিবেন বলেন তিনি কে? শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন, ঠিক কিনা বলেন? তখন আমার নবী বললেন, ফারুক থামো, এটা বান্দার হক, ওনাকে আদায় করতে দাও। এই বলে আমার নবী যে জুব্বা মোবারক করলেন, সাথে সাথে নবীজির দেহের মধ্যে, নুরানি শরীরের মধ্যে ওই সাহাবী দেরি করে নাই, সাথে সাথে গিয়ে আমার নবীজির ওই শরীরের মধ্যে চুমা দিয়ে ফেলেছে। ওই সাহাবী বললেন, নবীজি, এই নাটকটা করার জন্য আপনি আমাকে মাফ করে দেন।
আমি শুনেছি আপনার নুরানি শরীরের মধ্যে খতমে নবুয়ত রয়েছেন, মোহর রয়েছেন। অনেক দিনের ধরে আমার জল্পনা কল্পনা ছিল ওই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে আমার শরীরটা আমি জাহান্নাম থেকে মুক্ত করব। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আমার নবীকে শেষ নবী বানিয়ে পাঠিয়েছেন কে? ওই নবীর ইজ্জতের মধ্যে আঘাত আসলে কোনো মুসলমান সহ্য করতে পারে? আরো জোরে বলেন না পারে? এটাই হলো ঈমান। আপনারা তো শুনেছেন, পেপার পত্রিকার মধ্যে এসেছেন, পাকিস্তানের মধ্যে রাসপাল নামক একজন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে লিখেছেন রঙ্গিলা রাসূল, বই লিখেছেন। এ ধরনের যখন আপনি দেখবেন ছেলে নাস্তিক হয় কেমনে, ছেলে ব্লগার হয় কেমনে, বাবা যখন অন্যায় কাজ করতে 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 একটা লিমিট ক্রস করে ফেলে, ওই গর্ব দিয়ে আল্লাহ নাস্তিক দেয় ওই কুলাঙ্গার বাবাগুলাকে দুনিয়াও অসম্মানী করে, আখিরাতের মধ্যে ভয়ঙ্কর আযাব আছে না নাই? আছে না নাই? এই যে কিছুদিন আগে দেখলাম নাস্তিক কুলাঙ্গার আসাদ নূর আমাদের কোরআনকে নিয়ে কাগজের পৃষ্ঠার মতো ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিচ্ছেন। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কোরআনকে আপনি পায়ের মধ্যে দিচ্ছেন, আপনি কোরআন না মানতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, অসুবিধা নাই, কিন্তু আমার কোরআনকে, আমার ধর্মকে, আমার মাজার ভাঙার তোমাকে অধিকার কেউ দেয় নাই, ঠিক কিনা বলে? আপনি প্রয়োজনে মাজার না মানতে পারেন, আমাদের আপত্তি নাই। এই মাজার ওয়ালারাই দেশের মধ্যে ইসলাম এনেছেন, এই মাজারের মধ্যে হামলা করা মানে বুঝতে হবে তাদের জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলে? তাদের জন্মের বেজাল, জন্মে বেজাল ছাড়া মাজারে আক্রমণ করতে পারে না। যারা পূর্বপুরুষের ইতিহাস ভুলে যায়, বাপ দাদার সেই ইতিহাস ভুলে যায়, মাজার ওয়ালারাই তো এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আজকে ওই মাজারের মধ্যে হামলা করা মানে বুঝতে হবে ওই জন্মটা ঠিকভাবে হয় নাই, এগুলা বেশ্যার জন্ম, কথা বলেন ঠিক কিনা? নতুবা আপনি কোথায় হাত দিচ্ছেন? এখানে মাজারওয়ালাদের মাধ্যমে। আপনি যদি ইতিহাস খুলে দেখেন, আপনার বাবা থেকে আপনার দাদা এর পর যখন দেখবেন রবীন্দ্রনাথ রবীন্দ্র, এই মাজারওয়ালারাই এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে থেকে গেলে বলতে চাই, আমরা আগেও ভয় পাই নাই, এখনো ভয় পাই না। মাজারের মধ্যে যদি আক্রমণ করা হয়, আসার রাস্তা দেখবি, যাওয়ার রাস্তা ভুলে যাবি, ঠিক কিনা বলে? যাওয়ার রাস্তা ভুলে যাবি, আসার রাস্তা ঠিক থাকবে, কিন্তু যাওয়ার রাস্তা খুঁজে পাবি। হক্কানি রব্বানি মাজারের মধ্যে হামলা, এটা কখনো মুসলমান, এটা যেই আকীদার হোক না কেন, কোনো মুসলমান সহ্য করতে পারে? আমি বলতে চাই, রাসপাল লিখেছেন রঙ্গিলা রাসূল আমার নবীকে অপমানিত করেছেন। ইলমুদ্দিন নাই, কিন্তু নবীজির মোহাব্বত কলিজার মধ্যে ভরপুর করে দিয়েছেন কে? একটু জোরে বলেন না, দিয়েছেন কে? আল্লাহ কলিজার মধ্যে নবীজির মোহাব্বত পূর্ণ করে দিয়েছেন। এজন্য এখানে অসংখ্য মানুষ রয়েছেন যে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, উনি হাত তুলেছেন, আমরা গুনাহগার, আমাদের হাতও কবুল করে ফেলেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির হাদিস রয়েছেন, বুখারী শরীফের মধ্যে এসেছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছেন, যেখানে 40 জন মানুষ হয়ে যায়, ওখানে একজন আল্লাহর এমন একজন নেককার মানুষ থাকেন, হাত তোলার সাথে সাথে সবার হাত কবুল যিনি করেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য ইলমুদ্দিন বেশি শিক্ষিত ছিল, কোরআন হাদিসের জ্ঞান তেমন ছিল না, কিন্তু রাসপাল যখন আমার নবীর বিরুদ্ধে বই লিখেছেন রঙ্গিলা রাসূল, উনি সহ্য করতে পারে নাই। উনি বললেন আমি কখনো মানতে পারি না, কারণ আমার নবী হলেন সৃষ্টির মূল। আমার নবীকে যদি সৃষ্টি না করা হতো, রব্বুল আলামিন আসমান বানাতেন না, জমিন বানাতেন না, মানুষ বানাতেন না, নয় নয় কোনো কিছু যিনি বানাতেন নয়, বলেন তিনি কে? সহ্য করতে পারে নাই। যেই রাইফেল দিয়ে ওই মন্ত্রীকে পাহারা দেওয়ার জন্য দিলেন, দেরি করে নাই, ফাঁসির পরোয়া করে নাই, জিয়ালের পরোয়া করে নাই, মানুষ খারাপ বলবে পরোয়া করে নাই, ওই রাইফেল দিয়ে গুলি করে ওই রাসপালকে মেরে ফেলেছেন, হত্যা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যে আমার নবীর বিরুদ্ধে আঘাত করবে,
সাইয়েদনা ফারুক আযম বলেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, তার কোনো বিচার নাই, একমাত্র বিচার হলো তার শরীর থেকে মাথাটা উচ্ছেদ করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? সৈয়দনা ফারুক আযমের মতো যদি একজন বিচারক থাকতো, আজকে কোরআনকে সিরার মতো কোনো সাহস থাকতো? আমার নবীকে কটূক্তি করার সাহস থাকতো? মাজার ভাঙা তো দূরের কথা, মাজারের দিকে চোখ তুলে তাকানোর, হিংসা নিয়ে তাকানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? ফারুক আযমের বিচার হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীর বিরুদ্ধে যাবে, আমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত আনবে, তার একমাত্র বিচার হলো শরীর থেকে মাথাটা উচ্ছেদ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এইভাবে যদি বিচার করা হতো, তাহলে এইভাবে ইসলাম ধর্মের বিরুদ্ধে বলার মতো কেউ সাহস পেত না। আমি সংক্ষেপ দেরি করব না, শেষ করে দেব। তো রাসপাল ওনাকে হত্যা করা হলো। সবাই, এলাকার সবাই বলল, যখন জেলখানার মধ্যে এলমুদ্দিনকে ধরে নিয়ে গেল, উকিলরা এসে বললেন আপনি একটু বলেন, শুধু বলবেন আমি যখন গুলি করেছিলাম, হত্যা করেছিলাম, তখন আমার সেন্স ঠিক ছিল না, এটা একটু বলবেন, আরগুলো আমরা সামলাই নেব। উনি কিছু বলেন নাই। যখন জজ সাহেব জিজ্ঞেস করলো তুমি রাসপালকে কেন মেরেছো, বললেন উনি এইভাবে এইভাবে আমার নবীর বিরুদ্ধে বই লিখার কারণে আমি নিজেই গুলি করে মারলাম। সুবহানাল্লাহ। ওই যারা উকিল রয়েছেন তারা বললেন তুমি মিথ্যা বলো নাই কেন, তুমি একটু করে মিথ্যা বললে তো আমরা তোমাকে বাঁচায় নিতে পারতাম। এলমুদ্দিন বললেন আমি মিথ্যা কেমন করে বলবো, তোমরা যে আমাকে শিখিয়ে দিয়েছো মিথ্যা বলার জন্য, কিন্তু ওই রাতের মধ্যে রহমাতুল লিল আলামিন আমি ওই এলমুদ্দিনের কারাগারের মধ্যে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারেন কিনা? আমার নবী এসে বললেন এলমুদ্দিন কখন আসবা, কোন টাইমের মধ্যে আসবা, আমি রহমাতুল লিল আলামিন, তুমি এলমুদ্দিনের জন্য আমি অপেক্ষা করতেছি। এলমুদ্দিনের জানাজার খাটিয়া বহন করতেছেন, কবরের মধ্যে নামাই দিচ্ছেন ডক্টর ইকবাল, জগৎ বিখ্যাত ডক্টর ইকবাল। নামাই দেওয়ার সময় বললেন আজকের এই মূর্খ মানুষটা আলেম সমাজের চাইতে বড় উদ্দেশ্য চলে গিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে নামাই দিচ্ছেন ডক্টর ইকবাল, যাকে নামাই দিচ্ছেন এলমুদ্দিন, উনি বললেন হাই রে, আমরা পাই নাই, আজকে যে মানুষকে নামাই দিচ্ছি উনি আমাদের চাইতে উপরে চলে গিয়েছেন, যাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে স্বপ্নে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত যিনি বানিয়েছেন বলেন তিনি কে? সমস্ত কুল কায়নাতের জন্য ওই নবীটা রহমতুল লিল আলামিন। শুধু দুনিয়ার মধ্যে নয়, আমার নবীর শ্রেষ্ঠত্ব বয়ান করার জন্য, প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ বানাবেন, আমার নবীজি ওই স্টেজের দুলা হবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব ইরফা রাসাক সালতুতা ওয়াশফাতু শাফা, আপনি মাথা মোবারকটা একটু তোলেন, কার জন্য সুপারিশ করবেন করেন, আজকে আপনার সুপারিশ আমি রব্বুল আলামিন কবুল করব। আমার নবীজি সিজদা থেকে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন মালিক আমার এই গুনাহগারকে আপনি জান্নাত দিয়ে দেন। আমাদেরকে নবীজি নিয়ে জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের রিদওয়ান ফেরেশতা বলবেন মানান্তা, আপনি কে? আমার নবীজি বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতা বলবেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও ফেরেশতারা, জান্নাতের দরজা তোমরা খুলবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের দরজা খুলবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি আসলে দরজা খুলবে। বললেন আসেন খোশ আমদেদ, আহলান সাহলান, আপনি প্রবেশ করেন। আমার নবী বলবেন ও রিদওয়ান ফেরেশতা আমি যাব না, আমার অসংখ্য গুনাহগার বান্দারা এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন, যতক্ষণ পর্যন্ত মান কালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ,
একবার জীবনে একবার কালিমা পড়েছেন, ওই মানুষ যতক্ষণ জান্নাতে যাবে না আমি নবীজি জান্নাতে যাব না। কেমন মায়ার নবী! ওই নবী বললেন, মান কালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে জীবনে একবার নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনো কিছু করে নাই, একবার কালিমা পড়েছেন, ওই ব্যক্তি যতক্ষণ জান্নাতে যাবে না আমি নবীজিও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আর একটু আসতে বলেন না, খুশি না বেজার? আল্লাহ আমাদের প্রত্যেকের আশাকে কবুল করুক, আমিন বলেন। আজকে যে আমির আউলিয়ার এই মাজারে পাকের এই আস্তানার মধ্যে আজকে 12 দিন ব্যাপী খতমে সালাওয়াতুর রাসূল মাহফিল হচ্ছে, প্রতিদিন এত বড় আঞ্জাম হচ্ছে, দরবারের পক্ষ থেকে আঞ্জাম চলতেছে। আমরা এটার মধ্যে সহযোগিতা এসে হোক, সার্বিকভাবে আর্থিকভাবে আমাদের টাকার প্রয়োজন আছে না নাই? বলেন না, আছে না নাই? যেভাবে বাতিলরা আমাদের পিছনে লেগেছেন, আমাদের সংঘবদ্ধ একত্রিত হওয়ার প্রয়োজন আছে না নাই? এখন আর ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রয়োজন নাই, সময় নাই। এই বাংলাদেশের সুন্নিরা যদি একত্রিত হয়ে যায়, বাতিলরা পালানোর পথ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা বাতিল মিলে হুঙ্কার দিচ্ছে, কিন্তু আমরা সুন্নিরা এক জায়গার মধ্যে এখনো রয়ে গিয়েছি। যখন একত্রিত হব, পিঠ বাঁচানোর তারা সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে বলতে চাই, এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। এখানে কোনো খারিজির, এখানে কোনো নজদির, এখানে কোনো অপশক্তি আক্রমণ করতে পারবে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এখনো পর্যন্ত যারা এইভাবে বিভ্রান্ত, এইভাবে মাজারমুখী, মাজারের মধ্যে হামলা করতেছে, তাদেরকে জানিয়ে দিতে চাই, ভালো হয়ে যাও। ঠিক কিনা? ভালো হয়ে যাও। যদি 17 কোটি মুসলমান, সুন্নি মুসলমান যদি জেগে যায়, তোমরা পালানোর সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? সুন্নিরা ভয় পায় না, প্রয়োজনে শেরে বাংলার মতো জীবন দিয়ে দিবে, ফারুকের মতো জীবন দিয়ে দিবে, তারপরও সুন্নিরা বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? আমাদেরকে ইমাম হোসেন শিক্ষা দিয়েছেন, আমি গর্দান দিয়েছি, আমার শরীরের মধ্যে তীর মারা হলো, আমাকে সিংহাসন দেবে এরকম বলেছিল, আমি তারপরও বাতিলের কাছে মাথা নত করি নাই, অন্যায়ের কাছে মাথা নত করি নাই। এজন্য আমরা যারা হুসাইনি মুসলমান রয়েছি, আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব, কারণ আমরা বিড়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা হবে আমাদের জিহাদের মতো বাঁচা, এটা আমাদের সুন্নিয়তের জন্য বাঁচা, এটা আমাদের ন্যায়ের পক্ষে বাঁচা। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বলতে চাই, যারা মাজারের মধ্যে বন্ড মাজার ভাঙে ফেলুক, দেওয়ান বাকি ভাঙি ফেলুক, আমরাও চাই। ঠিক কিনা? সুরুশ্বরী না মুরুশ্বরী আছে, এগুলো ভাঙি ফেলুক, আমরা চাই। কিন্তু হক্কানি দরবারের মধ্যে আঘাত আসা মানে ইমানদারের কলিজার মধ্যে আঘাত করা। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো বরদাস্ত করব না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।